হাই এভরিওয়ান। 2 মিনিট সময় দেন আমাকে প্লিজ। 2 মিনিট, জাস্ট 2 মিনিট। ভিডিওটা কেউ স্কিপ করবেন না। যদি এই ভিডিওটি আপনার সামনে গিয়ে থাকে প্লিজ আমাকে অনুগ্রহ করে 2 মিনিট সময় দেন। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদি আপনি ভ্রমণ করতে পছন্দ করেন প্লিজ আমাকে 2 মিনিট সময় দেন। আমি আপনার এই ভ্রমণকে, এই ভ্রমণের নেশাকে নেশার সর্বোচ্চ স্তরে নিয়ে যাব এবং এতটাই সহজ করে বলবো, এতটা সহজ এবং সরল ভাষায় আপনাকে কিভাবে ভ্রমণ শুরু করবেন, কোত্থেকে শুরু করবেন সম্পূর্ণ বিস্তারিত একদম প্রথম থেকে শুরু করে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনার যাত্রাকে সহজ করে বুঝিয়ে বলে দেব। তো শুরু করতে চাই আমি একদম শুরু থেকে। যদি আপনি ভ্রমণ করতে পছন্দ করেন এবং পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণের স্বপ্ন রাখেন, আজকের ভিডিওটি নিঃসন্দেহে আপনার জন্য। সো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি বা আমার রিকোয়েস্টটি আমার অনুরোধ রেখেছেন, যারা ভিডিওটি এখনো স্ক্রিপ্ট মানে স্ক্রল করে পাস করেননি, তাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজের জন্য এই ভিডিওটি হচ্ছে প্রথম ভিডিও। আমার এই চ্যানেলটি নতুন, আমার এই পেজটি নতুন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা খুব বেশি প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন। আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ। যদি আপনারা ভালো না বাসেন, আচ্ছা ঠিক আছে, ভালোবাসাটা পিছনে রাখলাম। যদি আপনারা আমাকে একটু সহযোগিতা না করেন, সাপোর্ট না করেন, আমি হয়তো বেশি দিন আমার এই ক্যারিয়ারটা বা আপনাদের সামনে যে কথা বলতেছি, এই কথা বলার যেই কি বলে ওইটাকে সাহস অথবা শক্তি, ওইটা আমি হারিয়ে ফেলবো। প্লিজ আমাকে একটি ফলো অথবা একটি সাবস্ক্রাইব অথবা একটি লাইক কমেন্ট দিয়ে একটু মতামত জানাবেন। তো ঠিক আছে বন্ধুরা, শুরু করি ভ্রমণের ইতিকথা। কেন আমি ইতিকথা বলছি? যারা এখন পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল ট্যুরে বের হননি, তাদেরকে বা তাদের এই যাত্রাকে আমি সহজভাবে, একদম সহজভাবে, মনে করুন একদম দুধ ভাতের মতো করে আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, যেন আপনার ভয়, আপনার সংকোচ অথবা মনের মধ্যে যত ধরনের টেনশন আছে এই ভ্রমণ নিয়ে, সবগুলো কেটে যায়। ধরে নিলাম আপনার একটি পাসপোর্ট আছে, যার মেয়াদ মিনিমাম 6 মাস এখন পর্যন্ত আছে। আপনার যদি একটি পাসপোর্ট থাকে আর মিনিমাম মেয়াদ 6 মাস থাকে, তাহলে আপনি যে কোনো দেশ ট্রাভেল করার জন্য উপযুক্ত। আচ্ছা, তো সর্বপ্রথমে যে আমি আপনাদের জন্য কি নিছি, আজকে খাতা কলম নিয়ে নিছি। প্রত্যেকটা স্টেপ আমি এরকমভাবে বলতে চাই, বা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা, যেগুলো প্রথম একদম বিগিনার থেকে, যারা বিগিনার আছেন এই ভ্রমণ সম্পর্কে, তাদের জন্য আমি এই যে কিনেছি, নোট করার ব্যবস্থা নিচ্ছি। তো প্রথম কি লিখবো? এক, পাসপোর্ট। আচ্ছা, আমি লিখলাম পাসপোর্ট। ধরে নিলাম আপনার পাসপোর্টের মেয়াদ 6 মাস, মিনিমাম 6 মাস হতে হবে। তারপর হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি। 2, পিকচার। ওকে, শেষ। এই দুইটা জিনিস আপনার কাছে আছে। এখন আপনি ভ্রমণে যাবেন বাংলাদেশ থেকে। আপনার পাসপোর্ট হচ্ছে ফ্রেশ। পাসপোর্টের কি জানি বলে এটা, ওজন বাড়ানো অথবা পাসপোর্ট ভারী করা, যেটাই বলি না কেন, আপনি ভ্রমণে যাবেন দেশের বাইরে। তো শুরু করছি, কোথা থেকে শুরু করবেন? প্রথম তো একটা জায়গা থেকে শুরু করতে হবে। আমি তো ইচ্ছা করলে, আপনি ব্যাপারটা এরকম না যে হ্যাঁ আমার মন চাইছে আমি এখন আমেরিকা চলে যাব, অথবা আমার ইচ্ছা হয়েছে আমি এখন ইউরোপে চলে যাব, অস্ট্রেলিয়া চলে যাব। না, ব্যাপারটা এত সহজ না। আমরা কমন পিপল ভাই, আমরা যুক্তিতে আসতে হবে। আমরা সাধারণ মানুষ, আমরা ইচ্ছে করলেই ইউরোপ, আমেরিকা অথবা অস্ট্রেলিয়া, কানাডা ইচ্ছা করলে যেতে পারি না। আমাদেরকে একটা স্টেপ অতিক্রম করতে হয়, ধাপ ধাপ বাই ধাপ। যদি আপনি সামনে আগালে আপনি নিঃসন্দেহে, আপনার যদি ইউরোপ ভ্রমণের স্বপ্ন থাকে, আমেরিকা ভ্রমণের স্বপ্ন থেকে, অস্ট্রেলিয়া ভ্রমণের স্বপ্ন থেকে, কানাডা ভ্রমণের স্বপ্ন থেকে, নিঃসন্দেহে এটি পূরণ হবে। কিন্তু তার জন্য সঠিক গাইডলাইন, সঠিকভাবে আপনি যে একজন টুরিস্ট অথবা আপনি যে একজন পর্যটক, সেটি প্রুভ করতে হবে। একদম শুরু থেকে শুরু করতে চান, আমার প্রথম পছন্দ, ফার্স্ট চয়েস নেপাল। অনেকের ফার্স্ট চয়েস ইন্ডিয়া হতে পারে, কিন্তু আমি নেপালকে প্রেফার করব। কেন? আচ্ছা, দেখেন, এক তো ইন্ডিয়ার টুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য, আমাদের জন্য বর্তমানে বন্ধ আছে। আর নেপাল এমন একটি ফ্রেন্ডলি কান্ট্রি, এমন একটি বন্ধুসুলভ দেশ, বাংলাদেশিদের এখন অবধি অন অ্যারাইভাল ভিসা দেয়। অন অ্যারাইভাল বলতে কি,
আপনি বা জাস্ট বাংলাদেশ থেকে একটি ইটিএ করবেন, নেপাল এয়ারপোর্টে যাবেন, সেখান থেকে আপনার পাসপোর্টে ভিসা দিয়ে দিবে। খুবই সহজ, সিম্পল। আচ্ছা, এটা হচ্ছে নেপাল দিয়ে আমি শুরু করলাম নেপাল দিয়ে। কিন্তু এই নেপাল যাওয়ার জন্য আপনার কি কি প্রয়োজন? পাসপোর্ট, পিকচার, ছবি। আচ্ছা, তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন। ব্যাংক স্টেটমেন্ট, তারপর হচ্ছে ব্যাংক সলভেন্সি, বিজনেস সার্টিফিকেট, টিন সার্টিফিকেট, এই যে টিন সার্টিফিকেট, বিজনেস সার্টিফিকেট, টিন সার্টিফিকেট। দেন প্রয়োজন হচ্ছে আপনার বিজনেস কার্ড, তারপর হচ্ছে বিজনেস প্যাড, আর হচ্ছে হোটেল বুকিং, এয়ার টিকেট। আচ্ছা, এটা হচ্ছে বিজনেসম্যানদের জন্য, যারা ব্যবসায়ী তাদের জন্য এই পেপারস গুলো প্রয়োজন। যারা স্টুডেন্ট, যাদের এখনো ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই অথবা বিজনেস কোনো ডকুমেন্ট নেই, সেই রিলেটেড কোনো ডকুমেন্ট নেই, তারা কিভাবে ওই রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করবেন? তাদের জন্য অপশন হচ্ছে, যদি আপনার বাবা, আপনার বড় ভাই বিজনেসম্যান হয়, অথবা যেই ব্যবসায় আপনার ফ্যামিলি ব্যবসা, যেটাই হোক ব্যবসা, সেই ব্যবসা সংক্রান্ত সমস্ত ডকুমেন্ট অ্যান্ড হচ্ছে আপনার যদি আপনার বাবা ব্যবসায়ী হন, আপনার বাবার বিজনেস, ট্রেড লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, ভিজিটিং কার্ড, এভরিথিং দিয়ে আপনার স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটি যেটাই হোক না কেন, সেটার একটি আইডি কার্ড, মানে স্টুডেন্ট আইডি কার্ড যেটা, সেটি অ্যাটাচ করে আপনি আপনার ফাইলে রাখবেন। এটা কোথাও সাবমিট করতে হবে না নেপালের ক্ষেত্রে। আচ্ছা, মনে কর, আর যারা চাকরিজীবী এবং ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ তাদের জন্য হচ্ছে সেম ডকুমেন্ট, আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, ভিজিটিং কার্ড। তাদের জন্য তো ব্যাংক স্টেট হবে না, ট্রেড লাইসেন্স হবে না। আপনারা দিবেন হচ্ছে আপনাদের এনওসি, কোম্পানির পক্ষ থেকে একটি নো অবজেকশন লেটার, এন্ড হচ্ছে আপনার কোম্পানির যদি কোনো আইডি কার্ড থাকে, আপনার নামে যদি কোনো কার্ড ইস্যু করা থাকে, দ্যাটস ইট। এই পেপারস গুলো আপনি একটি ফাইল আকারে সাজাবেন। হ্যাঁ, এই একটি ফাইল সাজিয়ে আপনি এরকম একটি ফাইল, অথবা যে একটি ফাইল সাজাবেন, ফাইল সাজিয়ে আপনার পরবর্তী যে প্রধান কাজটি হচ্ছে ইয়ার টিকেট নেওয়া। আপনি সোজা ইউএস বাংলা বলেন, বিমান বাংলাদেশ বলেন, অথবা হিমালয় এয়ারলাইন্স বলেন, এগুলো রেগুলার ফ্লাইট নেপালের রাজধানী কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রায় প্রতিদিনই আছে। যে কোনো একটি ফ্লাইটের টিকিট নিয়ে নেবেন। আর নেপালের ফ্লাইটের টিকিট যদি আপনি 1 মাস পূর্বে কাটেন, 1 মাস আগে যদি এই টিকিটটা নেন, এটার প্রাইস আসবে 30 থেকে 35,000 ইন বিটুইন নেপাল। আচ্ছা, এখন আপনি কতদিন থাকবেন? ধরে নিলাম আপনি 5 দিন নেপাল স্টে করবেন। তো ওই 5 দিন, যে 5 দিন আপনি থাকবেন, ওই 5 দিনের একটি হোটেল বুকিং, সেটি আপনি agoda.com থেকে নিতে পারেন, অথবা trip.com থেকে নিতে পারেন, অথবা booking.com থেকে নিতে পারেন। এনিহোয়ার আপনি একটি হোটেল বুকিং নিয়ে নেবেন। আর আমি সাজেস্ট করব, অবশ্যই যদি আপনার কি বলে ওইটাকে, ক্রেডিট কার্ড থাকে অথবা ইন্টারন্যাশনাল কার্ড থাকে, যে কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করে হোটেল বুকিংটা নেওয়ার সুযোগ থাকে, যেটাকে বলে পেইড বুকিং, ওইটা নিতে পারলে সবচেয়ে ভালো। আর যদি আপনাদের এই ব্যবস্থা না থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের রিলেটিভ যারা এই সংক্রান্ত হেল্প করতে পারবে, যারা আপনাকে এই হোটেল বুকিং এর সাপোর্ট অথবা ইয়ার টিকেট যে কেনার যে বিষয়টা সাপোর্ট দিতে পারবে, তাদের সাথে যোগাযোগ করে সেটি নিয়ে নেবেন। তো আপনি কি নিলেন? হোটেল বুকিং, ইয়ার টিকেট, আর হচ্ছে ইটিএ নামের একটা অনলাইন ফর্ম আছে নেপালের, ওইটা আপনি ফিল আপ করে, ইটিএ নামের একটি অনলাইন ফর্ম আছে, যেটি আপনি ইচ্ছে করলে দেশ থেকে অনলাইনে ফিল আপ করে যেতে পারেন, অথবা যদি নাও করেন, নো প্রবলেম, ডোন্ট বি ওয়ারি, চিন্তার কোনো কারণ নাই। সোজা ফ্লাই করবেন নেপাল ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আচ্ছা, আমি বাংলাদেশ ইমিগ্রেশনের যে সমস্যা, বাংলাদেশ ইমিগ্রেশন কিভাবে ফেস করবেন, ওই সংক্রান্ত কথাবার্তা আজকে বলতেছি না, যেহেতু ভিডিওটা বেশ লম্বা হয়ে যাচ্ছে। আমি জাস্ট নেপাল যাওয়ার প্রক্রিয়াটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আচ্ছা, তো ধরে নিলাম আপনি বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করে, আমি ইমিগ্রেশন প্রক্রিয়াটি অন্য একদিন বিস্তারিত বলবো, যে কিভাবে খুবই সহজে আপনি ইমিগ্রেশনটা ক্রস করতে পারবেন, এবং আমার অভিজ্ঞতা, আমার প্রথম ট্রিপের অভিজ্ঞতা সবগুলো আমি শেয়ার করব ইনশাআল্লাহ ধীরে ধীরে। আচ্ছা, তো ধরে নিলাম আপনি বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করলেন, মানে আপনি পাস করে বোর্ডিং নিয়ে আপনি নেপাল ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে পৌঁছলেন।
আচ্ছা, পৌঁছানোর পর আপনি ইমিগ্রেশন অফিসার বা ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পূর্বেই আপনি লক্ষ্য করবেন আপনার সাইডে দেখবেন অ্যাসিস্ট্যান্টে দাঁড়ানো আছে ছেলে মেয়ে, এবং এটিএম মেশিনের মতো এক ধরনের মেশিন আছে যেখানে আপনাকে গেলে আপনি যদি ওদেরকে হেল্প চান, ওরা আপনার যে ইটিএটা মানে অন অ্যারাইভেল ভিসার জন্য যে একটা ফর্ম, ওইটা ওনারা ফিল আপ করে দিবে। জাস্ট ওয়েটিং 2 মিনিটস অর 5 মিনিটস। তো 5 মিনিটের ভিতর আপনি ওই ফর্মটা ফিল আপ করে ওইটাকে ছবি তুলে, হ্যাঁ, আপনি ইমিগ্রেশন সিরিয়ালে গিয়ে দাঁড়ালেন, অফিসারের সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পর ইমিগ্রেশন অফিসার প্রথম প্রশ্নটাই যখন পাসপোর্ট দিবেন, প্রথম প্রশ্নটা আপনাকে করবে, কেন এসেছেন, নেপাল কেন এসেছেন? তার উত্তর আপনি কি নিঃসন্দেহে বলবেন, আমি ঘুরতে আসছি। কোথায় ঘুরবেন? সেকেন্ড কোয়েশ্চেন কি আসতে পারে, যে কোথায় কোথায় ঘুরবেন? সো এই কোথায় কোথায় ঘুরবেন তার উত্তরটা দেওয়ার জন্য আপনার প্রিপারেশন কি থাকবে? প্রিপারেশন হতে হবে আপনি ফ্লাই করার পূর্বেই বাংলাদেশ থেকেই, যে আপনি কোথায় কোথায় ঘুরবেন ওই সংক্রান্ত কিছু ইউটিউব, কিছু গুগল থেকে আইডিয়া নিয়ে, যে আপনি কোন কোন প্লেসগুলো ঘুরবেন কাঠমান্ডুতে অথবা পোকারাতে অথবা থামেল, মানে যেই এলাকাটা ঘুরবেন আপনি 5 দিন থাকবেন, ওই এরিয়ার একটি ম্যাপ অথবা লিখিত একটি লিখে নিয়ে যাবেন খাতায়, যে আমি এই এই স্থানে এই তারিখ ওই জায়গাতে ঘুরবো। আচ্ছা, তখন অফিসার আপনার কাছে রিটার্ন ইয়ার টিকিট চাইতে পারে, তখন আপনার রিটার্ন ইয়ার টিকিট দিবেন। হোটেল বুকিং চাইতে পারে, আপনি হোটেল বুকিং এর কপি দিবেন। দেন আপনাকে জিজ্ঞাসা করতেও পারে যে তুমি প্রথমে কোথাও কোথাও গেছো কিনা, বা দেশে তুমি কি করো। নেপাল এত প্রশ্ন করে না, জাস্ট আপনার প্রস্তুতির জন্য। যদি আপনি ব্যবসা করেন, ব্যবসায়িক কাগজপত্র তখন কাজে লাগবে। যদি স্টুডেন্ট হন, স্টুডেন্ট আইডি কার্ড কাজে লাগবে। চাকরিজীবী হলে আপনার এনওসি অথবা কাজে লাগবে। এই হচ্ছে ইমিগ্রেশন প্রক্রিয়া। তখন ইমিগ্রেশন অফিসারকে আপনি আপনার সমস্ত তথ্য দেওয়ার পর ইমিগ্রেশন অফিসার আপনাকে ছোট্ট একটি স্টিকার আপনার পাসপোর্টে লাগিয়ে দিবে, সিল দিয়ে দিবে, এবং এটা সম্পূর্ণ ফ্রি। প্রত্যেক বাংলাদেশি প্রতি বছর একবার নেপালের একটি ভিসা ফ্রি পেয়ে থাকে। ওই ভিসার জন্য কোনো ধরনের খরচ দিতে হয় না। ওই স্টিকার ভিসাটার জন্য ফ্রি, মানে আপনি প্রতি বছর একবার যেতে পারবেন উইদাউট এনি চার্জ অফ ভিসা। আপনি ভিসাও পাচ্ছেন, কোনো খরচও নাই। অ্যান্ড দেন আপনি সোজা এয়ারপোর্ট থেকে বের হয়ে একটি ট্যাক্সি অথবা এখানে পাঠাও আছে, পাঠাও বাইক নিয়ে সোজা আপনার হোটেলে চলে যাবেন। দেন হোটেলে গিয়ে রেস্ট করে ইচ্ছে মতো আপনি ঘুরবেন। এই হচ্ছে নেপাল ভ্রমণের টোটাল প্রক্রিয়া। এখন কিছু খরচ সম্পর্কে ধারণা দিই আপনাকে। তো আমি ইয়ার টিকিট কত বলছি, 30 to 35, রাইট? আচ্ছা, 30 to 35। আর ধরলাম আপনি সিঙ্গেল একাই যাচ্ছেন নেপাল ঘোরার জন্য, তো আপনার আসছে হচ্ছে আপনার হোটেল। আপনি হোটেল 5 রাত থাকবেন। প্রতি রাতের জন্য বাংলাদেশি টাকায় সর্বোচ্চ 1000 থেকে 1500 টাকা পার নাইট ভাড়া, মোর দেন এনাফ। 4 স্টার মানের হোটেল পাবেন, 4 স্টার। আচ্ছা, দেন আসছে হচ্ছে খাওয়া দাওয়া। নেপাল আপনি যদি কাঠমান্ডু বা থামেল এরিয়াতে থাকেন, মুসলিম কিছু হোটেল আছে, ওই হোটেলে আপনি পার ডে আপনি যদি মোটামুটি খাবারের প্রতি বেশ শৌখিন হন, পার ডে 1000 টাকা আপনার খরচ আছে। 5 দিনে 5000, 35, 5 আর হচ্ছে হোটেল ভাড়া 8000 টাকা আমি ধরলাম। 8000 টাকা হোটেল। তো 8000 টাকা হোটেল, 5000 টাকা হচ্ছে খাবার, আর 35,000 টাকা হচ্ছে ইয়ার টিকিট। দেন আপনার যে ট্রান্সপোর্টেশন, বিভিন্ন প্লেস আপনি ঘুরবেন, আর সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে নেপাল ঘোরার জন্য পাঠাও। সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে পাঠাও একটা বাইক নিয়ে নেবেন একদিনের জন্য। 4000 টাকা, 3000 টাকা, 3000 টাকা যদি আপনি খরচ করেন বাইকের পিছনে, যে আপনি ঘুরবেন 5 দিন ঘুরে একেবারে যথেষ্ট। তো কত হলো? 40 আর হচ্ছে 8, 48 আর হচ্ছে 3, 50,000, 50,000 টাকা। মানে আপনি নেপালের টোটটি 50,000 টাকার ভিতর সুন্দর করে একেবারে আরাম আয়েশ, মানে যা বলে রাজকীয় ভাবে আপনি কমপ্লিট করতে পারেন 50,000 টাকায় নেপাল ভ্রমণ। বিশ্বাস করা যায়? 5 দিন আপনি নেপাল একদম রাজার হালতে 50,000 টাকা খরচ করলিয়ে না, মাত্র 50,000 টাকায় 5 দিন নেপাল ভ্রমণ, থাকা খাওয়া এভরিথিং। আর কি চাই? আপনি যদি এখন ঢাকা থেকে কক্সবাজার যান, আমাদের কক্সবাজার যান,
5 দিন যদি থাকেন, আপনার ৳20,000 লাগবে সিঙ্গেল পারসন। আপনি খাওয়া, হোস্টেল এভরিথিং সহকারে ৳20,000 হবে না। আর কি একটা দুরবস্থা। কোনো ম্যানেজমেন্ট নাই, কোনো মানে নিরাপত্তা নাই। কি একটা অবস্থা। আর নেপাল, রাত নাই, দিন নাই, 24 ঘন্টা আপনি আ আ অ মানে কি বলে? আপনি কোনো ধরনের টেনশন ছাড়া রিল্যাক্সে ঘুরতে পারবেন। এদিক সেদিক যেদিকে ইচ্ছা আপনি ঘুরতে পারবেন। যেখানে ইচ্ছে আপনি সেখানে ঘুরে বেড়াতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আশা করি ভালো-মন্দ যেটাই হোক কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। সবার কাছে দোয়ার দরখাস্ত রইল। আল্লাহ হাফেজ।